দেশে যদি মদ বন্ধ হয়ে যায় তাহলে মাতাল খুঁজে পাওয়া যাবে না। এদেশে গুটকা খৈনি তিরাঙ্গা বন্ধ হয়ে যায় তাহলে আজকে স্টেশন বাস স্ট্যান্ডগুলো ভালো থাকবে, যা চকচকে হবে, সুন্দর বাংলা গড়ে উঠবে, সুন্দর বাংলা গড়ে উঠবে। বন্ধুরে আমার, আগামী দিনে এই সরকারের উপরে আঙুল তুলে কথা বলার লোক থাকবে না, আঙুল তুলে কথা বলার লোক থাকবে না। সরকারকে অশেষ ধন্যবাদ। আমরা চাইছি এইরকম সরকার বাংলার মাটিতে আসুক, এইরকম সরকার বাংলার মাটিতে থাকুক। আর শুভবুদ্ধি চেতনা সম্পন্ন উপরের মানুষ আজকে যেভাবে এক এক করে সাজেশন শুরু করে দিয়েছেন, ধর্মীয় কোনো এতে যিনি ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, এগুলো বন্ধ থাকবে। আরে হ্যাঁ, আমি আলেম বলে বলছি না, এখানে এক শ্রেণীর মানুষের উপরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। বলবেন কেন? সনাতনী হিন্দু ভাইদের পুরোহিত ভাতা পেয়েছেন, মুসলমানরা জি আপনার আলেম মুয়াজ্জিন ভাতা পেয়েছেন, তাহলে আদিবাসী হিন্দু ভাইরা কি করেছেন? আদিবাসী হিন্দু ভাইরা তো কিছু পায়নি। হিন্দু ভাইরা আদিবাসী ভাইরা তো কিছু পায়নি, তাদের তো কোনো ভাতা ছিল না। এখানে তো খ্রিস্টানদের ভাতা ছিল না, গির্জাই ভাতা ছিল না, এখানে তো বৌদ্ধ ধর্মের তাদের ভাতা ছিল না, এখানে তো আরো অন্য ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের ভাতা ছিল না, শুধু দুটো সম্প্রদায়ের ভাতা ছিল। ভাতা থাকলে সব ধর্মের ভাতা থাকবে, সাঁওতালদের ভাতা থাকবে, বৌদ্ধদের ভাতা থাকবে, খ্রিস্টানদের ভাতা থাকবে। জি, এখানে সবারই সমন্বয়ে ভারতবর্ষ। আমি সরকারের পক্ষে। আগামী দিনে যারা সুবুদ্ধিপূর্ণ মানুষ তারা ভাবুন, এ সরকার চাইছে ভারতবর্ষটা যে ঘুষমুক্ত হোক, ভারতবর্ষটা ঘুষমুক্ত ভারতবর্ষ হোক, পশ্চিমবাংলাটা মদমুক্ত ভারতবর্ষ পশ্চিমবাংলা হোক। লটারি থাকবে না। আজকে জানেন, একটা টোটোওয়ালা লটারি কাটে, সারাদিনে 300 টাকা ধান্দা করার পরে সে 250 টাকার লটারি কিনে, 250 টাকার লটারি কিনে। এই লটারি কিনতে কিনতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমাদের চোখে রয়েছে, শেষ পর্যন্ত টোটোটাও বিক্রি হয়ে যায়। সংসার চালাতে দূরের কথা, এক শ্রেণীর মানুষ লটারির নামে লক্ষ লক্ষ নয় করোড় করোড় টাকা ইনকাম করে। আর সাধারণ কিছু ছেলে তারা ওই লটারির ফাঁদে পড়ে সংসার শেষ করে দিয়েছে, সংসার তছনছ হয়ে গেছে। এই বাংলার সরকার লটারি মুক্ত বাংলা যদি করে, মদ মুক্ত যদি বাংলা করে, শুধু সনাতনী ভাইয়েরা, আজকে তারা বলছেন সনাতনী হিন্দু ধর্মের ভাইয়েরা আমাদের ভোট দিয়েছে, আগামী দিনে পশ্চিম বাংলার শুধু সনাতনী হিন্দু ভাইরা নয়, এই সরকারের পক্ষে মুসলমানরা থাকবে, জৈনরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, সর্বধর্মের মানুষ এই সরকারের পক্ষে থাকবে। উপযুক্ত ছেলেরা চাকরি পায়নি। একটা ছেলে বিএসসি আপনার ফার্স্ট হওয়ার পরে আজকে বাধ্য হয়ে সে একটা সেকেন্ড হ্যান্ড টোটো চালাচ্ছে। আমি সেদিন জিজ্ঞাসা করলাম, ভাই তোমার এত ডিগ্রি থাকার পরে? বলছে দুঃখ, আমার বাপের পয়সা নেই বলে, আমার বাপের অর্থ নেই বলে 1,20,000 টাকা দিয়ে একটা টোটো কিনতে পারিনি। বাড়িতে ছাগল বকরি যা ছিল বিক্রি করে এই 35,000 টাকা দিয়ে একটা ভাঙা টোটো কিনেছি। এই ভাঙা টোটো দেখে প্যাসেঞ্জারও ঠিকভাবে ওঠে না, ছেলেটার দিকে কেউ তাকায় না, তার সার্টিফিকেট তো গলায় ঝুলিয়ে নিয়ে বেড়া যায় না। ভাই, এত শিক্ষিত যোগ্য ছেলে বাংলার মাটিতে ভাঙা টোটো চালায়। যদি আজকে ঘুষ নিয়ে চাকরি না হতো, তাহলে এই ছেলেটার আগে চাকরি হতো। সরকার এটাই চাইছে যে আগামী দিনে ঘুষমুক্ত বাংলা হবে, যারা যোগ্য ছেলে তারাই সরকারি চাকরি করবে। আমি সরকারের দীর্ঘায়ু কামনা করি। এই সরকারকে দীর্ঘ আয়ু, 34 বছর যেমনি বাম সরকার ছিল বাংলার মাটিতে, 15 বছর যেমনি টিএমসি সরকার ছিল বাংলার মাটিতে, এই সরকার 50 বছর থাকবে যদি হিন্দু মুসলমানের মধ্যে মিলন তৈরি হয়, মিলন মন্দির তৈরি হয়।
হিন্দু মুসলমানের মধ্যে যেন ফাটল না ধরে। হিন্দুরা আমার ভাই, মুসলমান আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই। এই বাংলাটা আমরা এইভাবে করে তুলেছি। এখানে স্কুল কলেজে আজকে একটা ভালো কথা সরকার বলেছে, স্কুল কলেজে রাজনীতি চলবে না। স্কুল কলেজে রাজনীতি চলবে না, সেটা শিক্ষার জায়গা, সেটা পড়াশোনার জায়গা, সেখানে পড়াশোনা হবে। স্কুল কলেজে রাজনীতি বন্ধ হবে। যদি স্কুল কলেজে রাজনীতি বন্ধ হয় তাহলে যে অশান্তি হবে না। স্কুল কলেজে রাজনীতি বন্ধ হলে ঝামেলা হবে না। ভাইয়ের আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে একটু বুঝার তৌফিক দান করেন। আমি ছোট গানের মানুষ, অত ভাষা আমার নেই, তবে বলবো গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, গুজব রটাবেন না। যেগুলো বাহ্যিক দৃষ্টিতে দেখছেন সেগুলো উপলব্ধি করুন। প্রয়োজন হলে আপনার ধর্মীয় কোনো অসুবিধা হলে, ধর্মীয় জায়গায় কোনো আঘাত হলে তার জন্য পুলিশ প্রশাসন আছে, আপনি সেখানে গিয়ে আবেদন করুন, সেখানে বিচার চান। যদি সেখানে বিচার না পান তাহলে তার জন্য যে কোর্ট আছে, যে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তার জন্য আদালত রয়েছে। অযথা গুজবে কান দেবেন না। বাংলার মাটিতে কোনো জায়গায় মাইক বন্ধ হয়নি, কোনো মসজিদের মাইক নামানো হয়নি, আর নামানো হবেও না। সাউন্ডটা কমানোর কথা বলা হয়েছে, সেই দিকটি হ্যাঁ 65 ডেসিবেলের ওপরে সাউন্ডটা রাখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। অন্য বিধর্মী ভাইদের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমার সনাতনী হিন্দু ভাইদের বলবো, অনেক জায়গায় মুসলিম সংখ্যা অল্প রয়েছে, যেখানে হয়তো 2-10 ঘর মুসলিম, 10 কিলোমিটার দূরে হয়তো শুধু সনাতনী হিন্দু ভাইরাই বাস করেন। তারা যদি তাদের প্রতি অত্যাচার করেন, তাদের প্রতি জয় শ্রীরাম জোর করে বলা করেন, তাহলে ভাই সোশ্যাল মিডিয়া হাইলাইট হবে, এটা আদার্স অন্য এলাকার মুসলমানরা কষ্ট পাবে। আমি যে গ্রামে বাস করি, এই গ্রামটা 15টা মসজিদ রয়েছে, 10,000-এর ঊর্ধ্বে মুসলমান এখানে বসবাস করে। না হলে আপনি দেখে যাবেন মাত্র 4 ঘর দাস হিন্দু বাস করে, 4 ঘর দাস হিন্দু বাস করে। তাদের জিজ্ঞাসা করবেন, এখানে একটা শিব মন্দির রয়েছে, পাকাপাকি বাড়ি, সব বাড়িগুলোই মুসলমানদের, মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে, মন্দির হয়নি, ফাঁকা জায়গায় শিবটা পড়ে রয়েছে। ওই 4 ঘর হিন্দু ভাইরা বলতে পারবে না যে আমাদের এই শিবের উপরে, আমাদের উপরে তারা আঙুল তুলেছে, আমাদেরকে অন্যায় কথা বলেছে, অকথ্য গালিগালাজ করেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে। আমরা তাদেরকে মা মাসি করে নিয়ে চলি, তাদের সম্মান দিই, তাদের শ্রদ্ধা জানাই। তারা আপদে বিপদে পড়লে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমি এই জন্য বলছি, আমি 15 বছরের অভিজ্ঞতার কথা বলছি। 15 বছর ধরে সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠনের আমি যেন সক্রিয় কর্মী। সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠন নামে যেন সক্রিয় কর্মী। আমরা বিচার করি না। রাতের অন্ধকারে আমাদের ফোন করলে আমাদের ছেলেরা সেখানে ছুটে যায়, যে একটা হিন্দু মেয়ে রক্তের অভাবে মরছে, আমরা তার চেহারার দিকে তাকাই না, মেয়েটা হিন্দু না মুসলমান, আমরা তাকে রক্ত দিই। মুসলমান ছেলেরা রক্ত দেয়, হাজারো প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অনেক মুসলিম ছেলেরাও যেমনি হিন্দু মেয়েদের রক্ত দেয়, অনেক হিন্দু ছেলেরাও মুসলমানদের রক্ত দেয়। এটা বাংলা, এটা পশ্চিম বাংলা। এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা চলবে না, এখানে হিন্দু মুসলমানের পার্থক্য চলবে না। এক অপরে আমরা ভাই, মোর এক বৃন্দের 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পান। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা। জি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সর্বধর্ম মানুষের যেন বুঝার তৌফিক দান করেন। যে এখান থেকে আমি আমার ক্ষুদ্র ভাষায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।